নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে দই সর্ষে ইলিশ। বর্ষার রানী যাকে বলে সেই ইলিশের এই ঝালটা আমি কি করে তৈরি করেছি, চলো তাই রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাতে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। সবার প্রথমে বর্ষার রানী ইলিশের গায়ে হলুদ করব। দিয়ে দিচ্ছি এতে 1 টিস্পুন নুন আর দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। ইলিশ মাছ যেহেতু ভীষণই নরম হয়, তাই হালকা হাতে মাছের গায়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছের পেট থেকে যেন ডিমটা বেরিয়ে না যায় সেদিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। নুন আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এগুলোকে একটা সাইডে রেখে দেব। ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণে একটা মশলা বেটে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 5-6টা কাজু বাদাম আর দিচ্ছি 2 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত দানা দিয়েছি। এবারে এগুলোকে প্রথমে একবার ড্রাই পাউডার করে নেব। সর্ষে পোস্ত গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এতে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন নুন, 2 টেবিল স্পুন টক দই দিয়ে দিচ্ছি। এবারে সামান্য জল দিয়ে আবারও একবার ভালো করে বেটে নেব। টক দই আর কাজু বাদাম দেওয়ার জন্য সর্ষে পোস্তর গ্রেভিটা ভীষণই ক্রিমি হবে, দেখতে এবং খেতে অপূর্ব লাগে। মশলা বাটা হয়ে গেছে, এবারে রান্নাতে যাব। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। খুব কম তেল মশলা ইউজ করেই কিন্তু রান্নাটা করব। কড়াইয়ের চারধারে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবারে এতে একটা তেজপাতা আর 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের টুকরোগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম লোতে রেখে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে মাছের এক এক সাইড ভেজে নেব। এটাকে ভাজা বলা যাবে না, জাস্ট মাছগুলোকে একটুখানি সাঁতলে নেব। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। আর মাছগুলো যেহেতু ভীষণই নরম, তাই একটুখানি উল্টানোর কাজটা সাবধানে করবে। মাছগুলো যেন ভেঙে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ঠিক একইভাবে মাছের অপর সাইডকেও হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হতে হতে কড়াইয়ের তেলে একটা সাইডে আমি সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে হালকা কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাজু বাদাম আর টক দইয়ের মিশ্রণ। সর্ষে বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর কষাবো না, সাথে সাথেই মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। খুব হালকা হাতে গ্রেভিটাকে মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। সর্ষে বাটার সময়ও সামান্য নুন দিয়েছি, তাও এখন 1/4 টিস্পুন নুন দিলাম আর দিচ্ছি 1 টিস্পুন চিনি। এটা টক দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করবে। সবার লাস্টে উপর থেকে 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা এই সর্ষে ঝালের স্বাদের মাত্রাটাকে দ্বিগুণ করে দেবে। আবারও একবার সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচ একদম লোতে করে মোটামুটি এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমি মাছগুলোকে কড়া করে ভাজিনি, তাই ডিমটাও কাঁচা রয়েছে। এভাবে লো ফ্লেমে ঢেকে সেদ্ধ করে নিলে মাছ এবং মাছের ভেতরে থাকা ডিম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যেই দেখো গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে।
আর গ্রেভির চারধারে তেলও ভেসে উঠেছে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা সর্ষে ইলিশের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর আমাদের চ্যানেল চম্পাস কিচেনকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ইলিশ মাছের ভেতরে সমস্ত মশলার ফ্লেভার কিন্তু খুব ভালোভাবে ঢুকে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এইভাবে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই বাড়িতে কিন্তু এই বর্ষায় একবার ট্রাই করতে পারো। আশা করি তোমাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।